নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, তারপর একটু রোস্ট পোলাও। আজকে 3-4 দিন ধরেই কিন্তু ছেলে পোলাও খাবে, রোস্ট খাবে। তো ভালোও লাগতেছে না, আলসিও লাগতেছে, যার কারণে রান্না করতেছি না। আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে করে কিন্তু দিনগুলো পাড়ি দিচ্ছি। তো এখন যাওয়ার সময় চলে আসছে এদেরও, যে কোনো দিন হয়তো চলে যাবে। ছুটিও আস্তে আস্তে শেষ। তো এক এক করে যে যেটা খেতে চায় ওদেরকে ওটা রান্না করে দিতে হবে এখন। তো এই যে মাংসগুলো ভেজে নেব। তো মাংস ভেজে তারপরে রোস্টের একটা মশলা নিজেই করে নিলাম, ঘরে যেটুকু আছে ওটা দিয়ে। কারণ প্রতিদিন যেহেতু রান্না হয়, রেগুলারই রান্না করতে হয়, এত স্পেশালি সব কিছু দিয়ে রান্না করা যায় না, আর সব কিছু থাকেও না। তো বিশেষ দিনে বিশেষ কোনো আয়োজন যখন থাকে, বড় কোনো আয়োজন, তখন সব কিছু দিয়ে করার চেষ্টা করি। আর রেগুলার যেহেতু রান্না করি, তো রেগুলার তো অনেক কিছুই হাতের কাছে থাকে না, তো ঘরোয়াভাবেই কিন্তু করি। তো আজকে যে মশলার কিছু মশলা ছিল রোস্টে দেওয়ার মতো, তো এগুলি একটু টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা রোস্টে দিয়ে দিব। আর এই যে টক দই নেই বললেই চলে। আর সাথে যে দোকানটা, এই দোকানটা তো ঈদের জন্য 3-4 দিন ধরে বন্ধ, তো ওখান থেকেও আনা যাবে না। তো করলাম কি, তো গরুর দুধ নিয়ে একটু হালকা গরম করে তারপরে এখানে এই লেবু চিপে দিয়ে রাখছি। তো ওটাতে হয় কি, যে একটু ওই ছানা হয়ে যায়, ক্লিন হয় না। তারপরেও ওই চামিচ দিয়ে কোনো রকম এই একটু ঘুটে নিলাম, যেটুকুই হয়েছে। বলে না মানুষ যে দুধের স্বাদ গুলে মেটায়, এরকম আর কি। তো খাওয়ার সময় এদেরকে বললাম যে কেমন হয়েছে, তো বললো না ঠিক আছে। সব কিছুই দিলে তো কত কিছুই দেওয়া যায়, একটা রোস্ট করা বা একটা বিরিয়ানি রান্না, অনেক কিছুই দিতে হয় দিলে। কিন্তু সব কিছু সবসময় হাতের কাছে থাকে না, দেওয়া হয় না। আর ওদের আবদার তো সবসময়ই থাকে। তো সবসময় যেহেতু রান্না করি, তো ঘরোয়াভাবেই রান্না করার চেষ্টা করি। তো এই যে একটু টমেটো সস থাকলে দিলে হয়তো আর একটু ভালো হতো। তো গিয়ে দেখি ওটাও শেষ, ওটাও দিতে পারলাম না। তো এইভাবেই কোনো রকম ওই একটা মিল দিয়ে দিলাম রোস্টটা রান্নার ইয়েতে। তো এই যে লেবু দিয়ে এই দুধটা গরম করে রেখেছিলাম, একটু একটু দানা দানা আছে। তো একটু নেড়ে ছেড়ে শেষ পর্যায়ে যখন আসলাম, তখন দেখলাম যে না, এই দানাটা নেই, কেটে গেছে। তো ওটা নামিয়ে তারপরে কুমড়োটা ফোড়নে দেব। তো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না করব এই জন্যেই যে রোস্ট পোলাও তো আমরা খেতে পারবো না। তো আমাদের জন্য একটু কুমড়ো রানবো। আর অফ ক্যামেরায় ওই যে মাছের ডিম, এগুলো ভেজে নেব। গতকালকে ভিডিওতে মাছের ডিমটা দিয়েছিলাম। তো আজকে গতকালকেই খেয়ে তারপরে ছেলেও বলল যে অনেক ভালো লাগছে, আরও আছে কি জিজ্ঞেস করলো। পরে আমি বললাম যে হ্যাঁ আছে। তো ভাবলাম যে যেহেতু জিজ্ঞেস করলো, তো আজকে আরেকটু রান্না করি। তো অফ ক্যামেরায় আজকে আবার এই আলু দিয়ে ডিম রান্না করলাম, একটু ভাজি করলাম। তো এই মাংসটা কাটার পরে যে এই যে হাড় গুড়, তারপরে পাটনা, কয়েক টুকরা মাংসর পিস দিয়ে আলু দিয়ে আবার একটু জাল মাংস করলাম। কারণ আমার ছেলেটা ঝোল ছাড়া খেতে চায় না। এই যে পোলাও রান্না করলে, বিরিয়ানি রান্না করলেও কিন্তু একটা এই জাল মাংস করতে হয়। তো খাবারে বসেই বলবে যে জাল মাংস নেই। তো এই জন্য ওই রোস্টে ভালো মাংসগুলো দিয়ে এখানে যে আড়গুড়টা ছিল এটা দিয়ে একটু কষিয়ে একটু ঝোল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো।
এত মাংস খেতে পারে, প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে চায়। আমার ছেলেটা একেবারেই বেশি, নাতনিটা আর ছেলেটা, ওরা অনেক মাংস খেতে চায় প্রতিদিনই। তো প্রতিদিন সপ্তাহে দেখা যায় যে 2 দিন রান্না করতেই হয় ওরা বাসায় থাকলে। আর নাতনির জন্য ওরা বাসায় না থাকলে করি কি, একদিন একটু বাড়িয়ে রান্না করে 3-4 দিন রেখে দিই। ও একাই তো খায়, তো একটু একটু করে ও 3-4 দিন খেতে পারে। আর সবাই বাসায় থাকলে তো এই যেটুকু রান্না করেছি দেখা যাবে যে দুপুরবেলা খাবে, রাতে খাবে, শেষ। তো আবার দেখা যাবে যে ঘুম থেকে উঠে রান্না করতে যাব, তখন আবার এসে ছেলে জিজ্ঞেস করবে কি হবে রান্না, আজ কি রান্না করতেছো। ওই যে একটাই নেশা থাকে, রান্নাঘরে এসে কিন্তু একটা উকি দেয় প্রতিদিনই, দিয়ে দেখে যে মাছ হচ্ছে নাকি মাংস হচ্ছে। তো যদি বলি যে মাছ, শব্দ করবে না। তো এই যে কুমড়োটা এবার পোড়নে দেব, একটু জিরা পোড়নে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর আদা জিরে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে কুমড়োটা একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। আর আজকে এত গরম রান্না করে আমি একেবারেই স্নান পুরোটাই, এত গরম আমার, এতগুলো রান্না এই যে এক হাতে এই যে কেটে কুটে ধুয়ে রান্না করে এতটা সময়, চুলার গরম, বাইরের গরম, মানে সব মিলিয়ে আজকে অনেক দখল গেছে আমার উপর দিয়ে। এটা আমি নিজেরটা নিজেই বলতেছি, কারণ আমি নিজেই এটার ভুক্তভোগী। তো রান্নাটা শেষ করে তারপরে দেখা গেছে শেষে 2টা বাজে, তখনও কিন্তু আমার ভাত হয়নি বলতে আমার যে রেগুলার যে ভাতটা এটা হয়নি। তো তাড়াতাড়ি করে এই কুমড়োটা নামিয়ে তারপরে পোলাওটা এখানে পোড়নে দিলাম, ওই যে চুলায় দিয়ে। তো ভাবলাম যে না, ওটাকে রাইস কুকারে নিয়ে যায় আর ওই ফাঁকে সাদা ভাতটা বসিয়ে দিই। তো কুমড়োটা নামিয়ে তারপরে চালটা ভেজে জল দিয়ে রাইস কুকারে নিয়ে গেলাম, আর এদিকে ভাতটা বসিয়ে দিছি। তো 2:30 বাজছে কিন্তু আমার এই যে ভাত আর পোলাও রান্নাঘর পরিষ্কার করে থালবাটি ধুয়ে এই 2:30টার মতো বাজছে আমার চলে যেতে। তো আবার গরম জল, আমার হাজব্যান্ড কিন্তু আরও ভিডিওতে আমি বলেছি যে উনি সবসময় কুসুম গরম জল দিয়ে স্নান করে, তো ডাইরেক্ট জল দিয়ে স্নান কোনো সময় করে না। তো ওনার জন্য সবশেষে 1 ডেক গরম জল বসাতেই হয়। তো 2:30টার দিকে বেরোয়ে তারপরে জলটা বসিয়ে স্নানে গেলাম, আর মেয়েকে বললাম যে ওর বাবার জলটা যেন দিয়ে দেয়। তো আজকে খুব ক্লান্ত লাগছে, বিকেলটা পরে স্নান সেরে এদেরকে খাবার দিয়ে নিজে খেয়ে, আমি কিন্তু মোবাইলটাও হাতে নেই আজকে বিকেল পর্যন্ত। তো অন্য দিন কিন্তু আমি ভাত খেয়ে আগে কিছু ভিডিও দেখি আপনাদের, আর সন্ধ্যার পরে কিন্তু আমি এডিট করি। তো আজকে দেখি আর শরীরটা সায় দিচ্ছে না যে বসে মোবাইলটা দেখি। তো এই ভাতটা খেয়ে পানটা মুখে দিয়ে তারপরে খেয়ে আবার মুখটা ধুয়ে আমি ভাবলাম যে না, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত একটু শুয়ে থাকবো। তো একটু শুয়ে তারপরে উঠে সন্ধ্যার পরে কিন্তু যে কিছু দিদিভাইদের ভিডিও দেখলাম, ভিডিও এডিট করলাম, আর এই যে এখন ভয়েস দিচ্ছি। আর আমি তো আগের দিন রাতে ভয়েস দিই, পরের দিন সকালে ভিডিও ছাড়ি। তো আজকে দুপুরে রান্নাটা আজকে রাতে ভয়েস দিচ্ছি, আর সকালবেলা আমি ছেড়ে দেব। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো রান্নাই হয়ে গেছে। তো অফ ক্যামেরায় করা এই যে আবার সেই ভাজি। তো এই যে পোলাওটা রাইস কুকারে বসিয়ে দিলাম, হয়ে গেছে এসে দেখি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।